গতকাল অগ্নিকাণ্ডের ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের এখন কি সহায়তার উদ্যোগ চলছে? আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের বিষয়টি এখনও চলছে, মানে অ্যাসেসমেন্টটা এখনও চলছে। মানে আমরা এখনও শেষ করতে পারিনি, আমরা 4টা নাগাদ এটা শেষ করব। তবে আমাদের ইমার্জেন্সি সাপোর্টগুলো গত রাত থেকে আমরা শুরু করেছি। পানি, তারপর এনার্জি বিস্কিট, হট মিল, তারপর হচ্ছে তাদের টেম্পোরারি টয়লেট দেয়া, মেডিকেল সাপোর্টগুলো দেয়া, তারপর হচ্ছে তাদেরকে টেম্পোরারি শেল্টার করার জন্য যে তারপলিন এবং ব্যাম্বোগুলো দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে আরও কিছু এনএফআই সাপোর্ট দেওয়া হবে, বেশ করে কম্বল এবং ম্যাট, তারপর ডিগনিটি কিট, এগুলো আগামীকাল থেকে শুরু হবে। আর এই যে সহায়তার উদ্যোগ নিয়েছেন, এগুলো কীভাবে সমন্বয় করছেন? এটা আমরা সেক্টর ভিত্তিক বিভিন্ন এনজিও এখানে কাজ করে, যে সমস্ত এনজিও এখানে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে তাদের আমরা সবাইকে ডাকছি, ডেকে তাদের সাথে মিটিং করে কে কী দিতে পারবে সেক্টর ওয়াইজ সেগুলো সম্পর্কে একটা ডাটা আমরা নিয়েছি এবং ওই সেক্টর ওয়াইজ আবার সমন্বয় করে সার্ভিস যাতে ডুপ্লিকেট না হয়, অতিরিক্ত না হয়। আর কোথাও যদি আমাদের শর্ট পড়ে সেটা যাতে অন্য কোনো এজেন্সি আমাদেরকে দিতে পারে, সেজন্য আমরা অন্য কোনো এনজিওকে বা পার্টনারকে আমরা রিকুইজিশন দিতে পারি। তো এভাবে আমরা সমন্বয় করছি। আমরা গত রাতে একটা মিটিং করছি, সকালে একটা মিটিং করছি, আজকে বিকেল 4টায় আরেকটা মিটিং আছে। আজকে সারাদিন আমরা কী করলাম এটার একটা রিভিউ করবো আমরা 4টার দিকে। আরেকটি বিষয়, এই যে গতকাল যে তাৎক্ষণিকভাবে কিছু ক্ষয়ক্ষতির কথা বলেছিলেন, প্রাথমিকভাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতির প্রাথমিকভাবে ওটা হচ্ছে একটা অনুমানের মধ্যে ওর কিছু বেসিক তথ্য আছে, যেমন আমাদের মসজিদের সংখ্যা এটা 35টি, এটা মানে ফিক্সড। এটা আজকে আমরা রিভিউ করলে হয়তো এটাই পাবো। কিন্তু শেল্টারের সংখ্যাটা আমাদের 2000 একটু বেশি, 2165টার মতো। এটা আবার কম বেশি হতে পারে আজকে অ্যাসেসমেন্টের ফাইনাল রিপোর্ট পেলে। আর টোটাল ইন্ডিভিজুয়াল হচ্ছে 12,000-এর মতো। তো এরা আবার বিভিন্ন ক্যাম্পে ছড়িয়ে ছিটিয়ে আশ্রয় নিয়েছে এবং কিছু এখানে আছে। তবে গত রাতে কেউ বাইরে ছিল না, আমরা প্রত্যেকের থাকার এবং খাবার ব্যবস্থাটা করছি। আর গতকাল একজনকে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহজনকভাবে আটক করেছিলেন, এরকম তথ্যের কথা জানিয়েছেন কি আছে? হ্যাঁ, ওকে আমরা অ্যারেস্ট করে এপিবিএনের কাছে হস্তান্তর করেছিলাম। এপিবিএন মনে হয় এটা তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সে বলছে যে সে নানার বাড়িতে সম্ভবত বেড়াতে গেছে, এরকম কোনো, আমরা এখনো পর্যন্ত ওটার আপডেটটা পাইনি। আমরা আজকে খবর নিব তার কি ফলো আপটা। এই ঘটনায় কি কোনো পাওয়া গেছে, যেহেতু আজকে সকাল গতকাল